হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদাস কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আবারও করে দেখাচ্ছি গ্রামের কিছু রান্না বান্না। রান্নাগুলো খুবই হেলদিযুক্ত, মশলাদ্রব্য কম। রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন আইকনে একটু টাচ করে যাবেন। যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া। এবার না হয় সবাই মিলে মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, এখানে আমি শুরুতে কোনো রেসিপির উপকরণ কিংবা কি কতটুকু দিচ্ছি তা নিয়ে কোনো কথা হবে না। এখানে আমার ইউটিউব চ্যানেল নিয়ে কিছু কথা হবে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত চালিয়ে যান। বন্ধুরা, আমি যখন ইউটিউব চ্যানেল ওপেন করি তখন আমার মাঝে কোনো ধারণাই ছিল না ইউটিউব চ্যানেল কিভাবে চালাতে হয়। এর মধ্যে আমি ইউটিউব চ্যানেল কিছুদিন নিয়মিতভাবে চালানোর পর যতটুকু জানি অতটুকু অভিজ্ঞতা থেকে আমি হঠাৎ করে গ্রামের বাড়ি যেতে হলো। গ্রামে যাওয়ার পর ওখানে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারি নাই। আগে যেভাবে শুরুতে নিয়মিত দিছিলাম ভিডিও আপলোড তেমন দিতে পারি নাই, যার কারণে আমার চ্যানেল খুবই দুর্বল এবং ইউটিউব চ্যানেলে কিভাবে সদস্যদের কাছে পৌঁছে যেতে হয়, কিভাবে আমার চ্যানেলে সদস্যরা আসবে তাও আমি কিছুই জানতাম না। নিজের দেশের বাইরে যখন আবারও ছুটে আসলাম, আমার ওখানে দেখা যাচ্ছে আমি খুব একটা আগের মতোই সময় পেয়ে গেলাম। সাথে আমি অনেক কিছু রিসার্চ করতে করতে দেখা যাচ্ছে আমি ইউটিউব সম্পর্কে আসলে আমার কোনো ধারণা এখনো হয়নি, যার কারণে আমার সাবস্ক্রাইব কিন্তু দেখতেছেন ঠিকই, এই সাবস্ক্রাইবগুলো আসছে কোত্থেকে সেটা আমি আজকে বলবো। আমি যে শর্ট ভিডিওগুলো আপলোড দিছি, আমার অনেক শর্ট ভিডিও আছে গ্রামের, দেশের, মানে যেমন পারলাম তেমনই দিছি। এতগুলো সাবস্ক্রাইব কারা করছে, কেবা করছে, কোনো ধরনের আমার কাছে কমেন্ট আসে নাই। 4-5টা নোটিফিকেশন কমেন্ট আসছিল, আমি ওগুলো তেমন একটা অ্যালাউ করি নাই। ও কমেন্টগুলো আমি পরে আমি কোনো ধরনের ওনাদেরকে ধন্যবাদও জানাই নাই। যাই হোক, আমি ওই আইডিগুলা কিভাবে চেক করতে হয়, চ্যানেল থেকে চ্যানেল কীভাবে যায় ওগুলো না জানার কারণে আমি ওই কমেন্টগুলো তেমন একটা পাত্তা দিই নাই। ইদানিং 2টা কমেন্ট আসছে, 2টা কমেন্টের মধ্যে ওনারা বলতেছে আমি ওয়েবসাইটের মধ্যে কোনো একটা আইডির নাম বলল আমার রেসিপিগুলি খুবই ভালো, আমি ওখানেও রেসিপিগুলো দিচ্ছি না কেন। তা আমি ওনাদেরকে মানে একজন অলরেডি জোরই করে ফেলতেছে, আমাকে জোর জবরদস্তি বলতেছে আমি কি দিব। আমি ওনাকে বলছি আমি পরবর্তীতে জানাবো, বাস এটুকুর মধ্যে ওনাদের আইডিগুলো আমি চেক করলাম, দেখতেছি 2জনের মধ্যে একজনও নাই। তারপর দেখলাম চাল কুমড়া দিয়ে যে মুরগি রেসিপি করলাম নতুন করে, ওই রেসিপিতে কোন একটা দিদি আমাকে কমেন্ট করলো, একবারের জায়গায় 3বার করলো। এরপর উনি আমাকে বললো আমাকে উনি বন্ধু বানাইছে। তারপর আইডি কিভাবে চেক করো ওগুলো জেনে নেওয়ার পর আমি যখন ওনার আইডিতে গেছি দেখলাম ওখানে অনেক সদস্যরা আছে ওনার কাছে এবং উনিও ওনার সদস্যদের সাথে জড়িত আছে। এরপর বুঝতে পারলাম আসলে ইউটিউব চ্যানেলগুলো কিভাবে চালাইতে হয়। আমার কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবগুলো কোত্থেকে আসছে, কিভাবে আসছে আমি নিজেও জানি না বলতে আমি অতটুকুই জানি আমার সাবস্ক্রাইবগুলো কোনো লম্বা ভিডিও থেকে আসা হয়নি। আমার সব সাবস্ক্রাইবগুলো শর্ট ভিডিও থেকে আসা হয়েছে। লং ভিডিওতে তেমন একটা সাবস্ক্রাইবই নেই। আমরা আত্মীয় স্বজন যারা চ্যানেল জানে আমার চ্যানেল সম্পর্কে তারাই করছে, ওরা ছাড়া বাহিরের কোনো একটা সাবস্ক্রাইব আমার লম্বা ভিডিওতে আসেনি। আপনারা আমার চ্যানেলের রেসিপিগুলো চেক করতে পারেন, আসলে ওখানে কোনো কমেন্টই নাই ভালো ধরনের, ওখানে সাবস্ক্রাইব করতে কে আসবে। লোকে বলে না জ্ঞানের কখনো শেষ হয় না এবং শিকার কোনো বয়স থাকে না।
আসলে এমন কিছু আছে এখনও আমি জানি না। আমি ইউটিউব চ্যানেলটিকে খুলছি এবং চালাইতেছি, এমনও কিছু আছে আমি এখনও জানি না। সত্যি কথা বলতে আমি ইদানিংয়ের ভিতরে অনেক ভুল করে ফেলছি, মানে সাবস্ক্রাইবটা আসার পর আমি কিভাবে সাবস্ক্রাইবটা আবার আদান প্রদান করব তাও আমি জানতাম না। আমি কয়েকটা সদস্যের সাথে ভুলও করে ফেলছি অলরেডি। এখন নিজের মধ্যে একটা বিশ্বাস আনছি, এখন তেমন একটা ভুল হবে না। যারা ইদানিং আমাকে সাবস্ক্রাইব করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমি অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে সহযোগিতার সাথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, আমিও আপনাদের সাথে আছি। সদস্য না থাকার কারণে আমার ভিডিওগুলি, প্রত্যেকটা ভিডিও খুব কষ্ট করে বানায় আপলোড দিই, নিজে এডিটিং করে দুটো বাচ্চা নিয়েও, কিন্তু সদস্য না থাকার কারণে আমার ভিডিওগুলো খুবই দুর্বল। আর যারা আমাকে শর্ট ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইব করেছেন, আমি ওনাদের তো কাউকে চিনি না, কমেন্ট রেখে না গেলে আমি কিভাবে চিনব? আমি ওনাদের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছে যায়, আমি ওনাদেরকে বলবো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া। সেই সাথে যারা নতুন এবং পুরানো বন্ধু আমার চ্যানেলে ছিলেন, সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক আপুরা আছেন খুবই এক্সপার্ট এবং কথার স্টাইল এবং সব কিছু মিলে ওরা খুবই পারফেক্ট। জানি না আমাকে কার কাছে কতটুকু পারফেক্ট লাগে। আমার কথায় যদি কোনো ধরনের ভুল হয়, সবাই আমাকে ক্ষমা চোখে দেখবেন। সেই সাথে আমার রেসিপি ভিডিওগুলো ভালো লাগলে সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সিনিয়র চ্যানেল এবং জুনিয়র চ্যানেলের মধ্যে যারা আছি, আমরা সবাই সবার জন্য ঐতিহ্যবাহী রান্নাবান্না, পাঁচমিশালি সবজি এবং অনেকে বলে সবজি গন্ড, আর সাথে আছে পিন্নি। আজকাল তো অত্যাধুনিক মানুষ কত রকমের পিন্নি রান্না করে, এটা কিন্তু অনেক পুরানো দিনের পিন্নি। পিন্নিটা খেতে খুবই মজা। ওখানে কি কি উপকরণ অ্যাড করছিল আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই, যতটুকু শ্যুট করলাম তা আমি তুলে ধরছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক, অনেক কথা হলো, কেউ কোনো কিছু মনে করবেন না, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।